মানালি সিরিজের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আর এই ভিডিওটা আমি তো ফার্স্টে ভেবেছিলাম যে আপলোডই করব না, কিন্তু তারপরে দেখলাম বেড়াতে যখন গেছি আর ভিডিও ক্লিপগুলো যখন নেওয়াই হয়েছে তখন আপলোডটা করেই ফেলি। আর তার সাথে এখানকার ভিউটাও তোমাদের সাথে একটু শেয়ারও করা হয়ে যাবে। তোমরা যারা যারা গেছো তারা তো নিজের চোখের সামনেই ভিউটা দেখতে পেয়েছো, আর যারা যারা যাওনি তারা না হয় আমার ভিডিও থেকেই এই ভিউগুলোকে এনজয় করো। এখন আছি আমরা সিমলার একটা স্পটে। এই যে স্পটটাতে আছি এখন আর আমার ঠিক করে মনে নেই যে এই স্পটটার নাম কি, তবে আমরা এখান থেকে ঘোড়া নিয়েছি আর ঘোড়াগুলো নিয়েছে পার পারসন 500 রুপিস করে। ওনারা কিন্তু একদম নিচে থেকে আমাদেরকে 7000 ফুট ওপরে নিয়ে যাবে, তারপর আবার আমাদেরকে নিচে নামাবে। অনেকেই যাচ্ছে পায়ে হেঁটে, কিন্তু আমরা চুজ করেছিলাম যে আমরা ঘোড়া করে যাব, কারণ ঘোড়া তো সেভাবে চাপা হয়নি, ঘোড়াও চাপা হয়ে যাবে। আর ওপরেতে শুনেছি যে নাগ মন্দির আছে, আর সে মন্দির নাকি খুব জাগ্রত, তাই সেখানেও যাচ্ছি আমরা। আর আমাদের বাঙালিদের মধ্যে তো একটু প্রবণতা আছেই যে কোথাও যদি মন্দির আছে শুনি তাহলে তো সেখানে একবার যেতেই হবে, বা সেই ঠাকুরকে একবার প্রণাম করতেই হবে। যখনই শুনেছি নাগ মন্দির আছে তখনই ওখানে চলে গেছি। এতটা উঁচুতে অবস্থিত এই মন্দির, তারপরেও দেখুন যে এখানকার চারিপাশটা ঠিক কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই পাশে গ্রাউন্ডটা দেখে কিন্তু আবার আমরা আমাদের ঘোড়ার ওপরে চেপে রওনা দিয়ে দিলাম, কারণ আরও উঁচুতে উঠছিলাম আমরা। আর তার সাথে এই পাইন গাছগুলোকেও উপভোগ করছিলাম। আর এখানেও কিন্তু একটা মন্দির ছিল, এখানে মন্দিরে আর আমরা যদিও ঘোড়া থেকে নামিনি। देख रहे हैं ना, हाँ, हिमालय पर्वत है। हिमालय, हाँ, ओके। उसके पीछे पड़ता है बॉर्डर एरिया, हाँ, चाइना बॉर्डर। बाकी जो सामने से रास्ता देख रहे हैं ना, हाँ, ये रास्ता बॉर्डर के लिए निकला हुआ है। हाँ, ये रास्ता 1962 का निकला हुआ है, जब चाइना इंडिया का फाइट हुआ ना, हाँ, हाँ, तो ये रास्ता 1962 का निकला हुआ है। हाँ, उस रास्ते पे कभी बर्फ नहीं गिरता है, जैसे हम पे बर्फ गिरता ना, हाँ। उस रास्ते पे कभी बर्फ नहीं गिरता है। আমাদের যিনি গাইড ছিলেন তার কাছ থেকে এখানকার কিছু কথা শুনে আমরা নামলাম নিচের দিকে। মানে আমরা 7000 ফুট কিন্তু অলরেডি ওপরে উঠে আছি এখন, আর এবার হচ্ছে আমাদের নিচে নামার পালা। আর নিচে নামার সময় অবস্থাটা ছিল খানিকটা এরকম, মানে এখানে অদ্ভুত ধুলো ছিল, এতটাই ধুলো ছিল যে সামনে মনে হচ্ছিলো আমি যদি থাকতে পারতাম তাহলেই হয়তো বেটার হতো। আর এই রাস্তাটা সত্যি ভীষণ খারাপ ছিল। ফার্স্টে তো আমার খুব ভয় লাগছিল, তারপর নামার পরে এই মেন রোডটা যখন পেলাম তখন এত ভালো লাগছিল ঘোড়ায় চেপে, যেন মনে হচ্ছিল এরকম রোডটা কেন আরও আগে থেকে পেলাম না। তবে এই রোডটাও কিন্তু বেশ অনেকটাই রাস্তা ছিল আমাদের। আর এখানে কিন্তু বসে এরকমভাবে ভিউটাকে এনজয় করছিলাম। আর সাথে দেখুন এখানকার ভিউটা জাস্ট অপূর্ব সুন্দর দৃশ্য লাগছিল এই মেন রোড থেকে। এই ভিউটা সত্যিই যে কি অপূর্ব লাগছিল আমি সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ক্যামেরাতে হয়তো আপনারা অতটা বুঝতেও পারছেন না, চোখের দৃষ্টি কি আর হয় ক্যামেরায়। 7000 ফুট পুরো ঘুরে নিয়েছি ঘোড়াতে চেপে, একদম পুরো রাউন্ড দিয়ে ওপর থেকে একদম নিচে দিলাম। আর এই প্রথমে প্রচুর ভয় লাগছিল ঘোড়া চেপে, বাট নাও রিল্যাক্স, চিল চিল ভাইয়া। ঘোড়াতে চাপার এক্সপিরিয়েন্স তোদের সবার কেমন লাগলো বল? রক এন্ড রোল। এর ভয় লাগছিল আর আমার ভয় লাগছিল, আর এরা দুজন তো পুরো চিল। বাই আপাতত।